আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশি প্রবাসী দূরের ও কাছের যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জাতীয় ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন হেলালী, চেয়ারম্যান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা। প্রিয় দর্শক, আজকে আমরা উমরা সম্পর্কে কথা বলবো। আমাদের অনেকেই তো উমরা করেন। উমরার ইহরাম কিভাবে বাঁধতে হবে বিষয়টা আমাদের জানা থাকা দরকার। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার যদি দাড়ি থাকে, গাল শেভ করা না থাকে, গাল শেভ করে নেবেন। নখ খাটো করে নেবেন। যদি আপনার নখ বড় থাকে, নখগুলো ছোট করে নেবেন। বগলের নিচ, নাভির নিচ আপনি এই পশমগুলো কেটে নেবেন। অর্থাৎ ক্ষৌর কর্ম আপনি করে নেবেন। তারপর সুন্দরভাবে গোসল করবেন। পাক পবিত্রতা অর্জন করলেন, গোসলখানা থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে এবার আপনি যদি আপনার বাসায় এহরাম বাঁধেন, অথবা মিকাতে এহরাম বাঁধেন, অথবা এয়ারপোর্টে এহরাম বাঁধেন, আপনি যেখানেই এহরাম বাঁধেন, তাহলে আপনি ২ রাকাত সলাতুল ইহরাম, ইহরামের নামাজ, সুন্নত নামাজ আপনি আদায় করবেন। যদি সুন্নত নামাজ পড়ার সময় থাকে, যেমন যদি আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় হয়, এই সময় তো সুন্নত নামাজ পড়া যাবে না, তাহলে আপনি শুধু ইহরামের নিয়ত করবেন। আর সুন্নত নামাজ পড়ার সময় যখন থাকবে, তখন আপনি ২ রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এটা হচ্ছে ইহরামের সুন্নত নামাজ। তো এই নামাজটা আপনি পড়বেন কিভাবে? পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে আপনার সূরাতুল ফাতিহার সাথে সূরা ইখলাস। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আপনি ২ রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। এরপর বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। আর যদি আপনি হজের ইহরাম বাঁধেন, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। তো আজকে আমরা উমরা নিয়ে কথা বলবো। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, হে আল্লাহ, আমি উমরার জন্য হাজির। এরপর আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য তুমি এই উমরাকে সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। এরপর ৩ বার পড়তে হবে তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ৩ বার তালবিয়া পড়ে আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ে থাকি, আমরা সেই দুরূদ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপর আপনি আল্লাহ পাকের কাছে নিয়ত দোয়া করবেন। আপনার তো ইহরাম বাঁধা হয়ে গেল, আপনি দোয়া করবেন। তারপর আপনি উমরা করার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, বিমানে উঠবেন, অথবা যেখান থেকে আপনি ইহরাম বাঁধেন, আপনি পবিত্র কাবার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবেন। তখন আপনার আমলে থাকবে একটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে আপনি চলে যাবেন কাবাতে। হারাম শরীফের ভিতরে আপনি ঢুকবেন। ঢুকার সময় আপনার ডান পা দিয়ে ঢুকবেন। ডান পা দিয়ে ঢুকবেন আর পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। একটু ভিতরে ঢোকার পরেই আপনি দেখবেন কাবা আপনার নজরে চলে আসছে, আপনার সেই আকাঙ্ক্ষিত, সেই প্রত্যাশিত কাবা। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সেই কাবা আপনি পেয়ে গেলেন, চোখটা কি ফিরাবেন না, ডাইরেক্ট সেখানে দাঁড়াতেও দেবে না পুলিশ। আপনি আস্তে আস্তে হাঁটতে থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন।
আপনার সেখানে প্রথম যে দোয়াটা দিল থেকে করবেন, আপনার সে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। চলে যাবেন মাতাফে। আপনার গায়ের মধ্যে তো ইহরামের কাপড়টা চাদরের মতো আছে। মাতাফে গিয়ে এখন আর চাদরের মতো রাখবেন না। আপনার ডান সিনাটা খুলে দেবেন। এরপর ডান বগলের নিচ দিয়ে ইহরামের কাপড়টা বাম কাঁধে ফেলবেন। ব্যাস, আপনি আস্তে করে হেঁটে হেঁটে হাজারে আসওয়াদ বরাবর চলে যাবেন। সেখানে গিয়ে আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফ বাইতিকাল হারাম সাবআত আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালু মিন্নি। হে আল্লাহ, আমি উমরার ফরজ তাওয়াফ নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। হাজারে আসওয়াদের দিকে হাত উঠে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আপনার তাওয়াফ শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, কাবা আপনি যখন তাওয়াফ করবেন, তিন পাশে নির্ধারিত কোনো দোয়া নেই। আপনার মনে যা আসে আপনি দোয়া করতে থাকবেন, দিল খুলে, প্রাণ খুলে। আর রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে দোয়াটা করেছিলেন, কোরআনুল কারীমের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বাড়িয়েছেন, ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমরা ঠিক এইভাবেই দোয়া করব। এক চক্কর হয়ে গেল, হাজারে আসওয়াদ পর্যন্ত আসলেন, আবার হাত উঠে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে করে করে আপনি হাজারে আসওয়াদ থেকে শুরু করবেন, হাজারে আসওয়াদে শেষ করবেন, হাজারে আসওয়াদ থেকে শুরু করবেন, হাজারে আসওয়াদে শেষ করবেন। ৭ চক্কর তাওয়াফ আপনার কমপ্লিট। এরপরে আপনি সালাতুল তাওয়াফ আদায় করবেন। ইহরাম বাঁধার সময় ছিল ওইটা সালাতুল ইহরাম বা সুন্নাতুল ইহরাম। তাওয়াফের পর সেটা হচ্ছে সালাতুত তাওয়াফ। আগেরটা সুন্নত, আর তাওয়াফের সালাত আদায় করাটা এটা ফরজ তাওয়াফ হোক, ওয়াজিব তাওয়াফ হোক, নফল তাওয়াফ হোক, এই ২ রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই নামাজটা আপনি আদায় করে নেবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। বলে রাখি, যদি ইহরামের নামাজ, তাওয়াফের নামাজ আপনি পড়বেন, সূরা কাফিরুন আপনার জানা নেই, তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একটা সূরা মিলাবেন। আর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা তো কেই না জানে। আপনি নামাজ পড়বেন, নামাজ ২ রাকাত পড়ে কাবাকে সামনে রেখে একেবারে একাগ্র চিত্তে বিনয়ের সাথে রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে থাকবেন। দোয়া শেষ করে আবে জমজমের পানি আপনি পান করবেন। এরপর আপনি চলে যাবেন সাফা সাই করার জন্য। সাফাতে উঠে সংক্ষেপে কাবার দিকে ফিরে একটু দোয়া করে নেবেন। আর সেখানে আপনি পড়বেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এতটুকু পড়লে হয়ে যাবে। এরপর আপনি সাফা থেকে মারওয়ার দিকে সাই শুরু করবেন। উপরে আপনি দেখবেন একটা সিলিং এর মতো, আর সেখানে লাইট জ্বলছে। এখানে প্রায় ১০০ গজের মতো। এই জায়গাটুকু আপনি দৌড়ের ভান করতে হবে, দৌড়ানোর মতো পুরুষেরা। আর মহিলা যদি হন তাহলে আপনাকে দৌড়াতে হবে না, আপনি স্বাভাবিকভাবে যাবেন। মারওয়াতে চলে যাবেন। সে মারওয়া পাহাড়ে উঠে আবার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সেখান থেকে নেমে এবার সাফার দিকে আপনি আসবেন। আবার সে বাতি দেয়া সিলিংটা আপনি পাবেন। যতটুকু বাতি দেয়া আছে এই জায়গাটুকু আপনাকে হালকা দৌড়াই আসতে হবে। তো এইভাবে আপনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা শুরু হবে, সাফা থেকে শেষ হবে ৭ চক্কর মারওয়ায় গিয়ে। মাঝখানে আপনি কি আমল করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে থাকেন, পড়তে থাকেন। আর পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাস, আপনি আমল করতে থাকেন। আমল করতে করতে আপনার ৭ চক্কর সারি হয়ে গেল। আপনি কি করেছিলেন? ইহরাম বেঁধেছেন। পুরুষের তো ইহরাম বাঁধবেন আপনি ২ টুকরা কাপড় পরিধান করে। আর মহিলাদের ইহরাম বাঁধার ক্ষেত্রে ওনারা ঢিলা ঢালা সালোয়ার কামিজ পরবেন, তার উপরে বোরকা লাগাবেন। আর ইহরামের অবস্থায় তো মুখ খোলা রাখতে হয়। আপনি যদি মনে করেন যে না, আপনি মুখ খোলা রাখবেন না,
তাহলে সানক্যাপ পাওয়া যায়। সেই সানক্যাপের উপরে পর্দা থাকে, তাহলে সেই পর্দাওয়ালা ক্যাপ যদি আপনি লাগান তাহলে আপনার মুখটা খোলা থাকলো না, মুখটা ঢাকা থাকলো। ব্যাস। যদি নেকাব একেবারে মুখের সাথে লাগায় রাখেন তাহলে খেয়াল রাখবেন আপনার দম ওয়াজিব হয়ে যাবে। তো মহিলাদের জন্য ওনার নিত্য নৈমিত্তিক যে পোশাক পরিধান করেন সেই পোশাক, তার উপরে আপনি বোরকাটা লাগাই দেবেন, হিজাব করে নেবেন। নেকাবটা আপনি না করে সানকেপ দিয়ে পর্দাটা সামনে ঝুলাই রাখবেন। আসুন আমরা কোন পর্যন্ত গিয়েছি? তাওয়াফ করেছি, সলাতুত তাওয়াফ আদায় করেছি, আমরা জমজমের পানি পান করেছি। জমজমের পানি পান করার সময় কিন্তু একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আমি থেমে থেমে বলেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এখানে তিনটা দোয়া করা হয়। আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম চাই, বরকতময় রিজিক চাই, এবং সকল রোগ থেকে আমি আপনার কাছে শিফা চাই, মুক্তি চাই। এরপর আপনি চলে যাবেন সাফা মারওয়া। সাফা মারওয়া 7 চক্কর সাই করবেন। মারওয়ার এখান দিয়ে গেট খোলা, বেরিয়ে চলে আসবেন। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি মাথা মুন্ডন করবেন অথবা চুল ছাটাবেন। আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার মাহরাম আপনার পুরা চুলগুলোকে একসাথ করে চুলের অগ্রভাগ থেকে 1 কর পরিমাণ কেটে দেবেন। ব্যাস, হালাল। এবার আপনি গোসল করেন, ফ্রেশ হন, সেলাইবিহীন কাপড় চোপড় আপনি খোলেন, সেলাই করা কাপড় চোপড় পরিধান করেন, আপনার উমরা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুতামিরিন যারা আছেন, উমরা পালনকারী আছেন, আল্লাহ সকলের উমরাকে সুন্দরভাবে কবুল করুন। প্রিয় দর্শক, আমি যেই পদ্ধতিতে উমরা করার কথা বলেছি এটাই সম্পূর্ণ ইসলামী শরীয়ত অনুযায়ী আমি আপনাদেরকে বলেছি। আপনারা যদি এইভাবে খেয়াল করে করে উমরা করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার উমরাটা শুদ্ধ হবে, ভালো হবে। ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।